অনেকেরই স্বপ্ন থাকে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার। সো কিভাবে সেটা খুলতে হয় অনেকেই হয়তো বা জানে না। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে প্রফেশনালি ইউটিউব চ্যানেল খুলেছি মোবাইল দিয়ে, আপনি কিভাবে খুলতে পারেন। চলুন তাহলে কথা না বলে মূল ভিডিওটা শুরু করি। প্রথমে আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোমে আসার পর এখানে আপনি সার্চ বার বা অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন youtube.com লিখে আপনারা সার্চ করবেন। ওকে, এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি তো ইউটিউবের অ্যাপ থেকেও যেতে পারতাম, বাট আপনি যদি প্রফেশনালি ইউটিউব চ্যানেল খুলতে চান তাহলে আপনাকে অবশ্যই ক্রোম ব্রাউজার থেকে আমি যে প্রসেসটা দেখাচ্ছি সেই প্রসেসে আপনাকে অনুসরণ করতে হবে। ওকে, সো আমি এখন আমি দেখেন ইউটিউবের ওয়েবসাইটটাতে চলে আসলাম। চলে আসার পর এখন নিচের দিকে একটা অপশন রয়েছে ইউ নামে, জাস্ট নিচে খেয়াল করেন, জাস্ট ইউতে একটা চাপ দিলাম, দেখেন তারপর এখানে একটা অপশন আসছে সাইন ইন করে। ওকে, সো এখানে আমি সাইন ইন অপশনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিব। ওকে, সো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে বেশ কয়েকটা পারপাস দেখাচ্ছে, একটা হচ্ছে পার্সোনাল ইউজ, একটা হচ্ছে মাই চাইল্ড, আর একটা হচ্ছে বিজনেস। আপনি যে পারপাসে খুলতে চান সেটা চুজ করবেন। আমি ব্যক্তিগত কাজে খুলবো, সো পার্সোনাল ইউজ এটা দিলাম। যদি আপনার প্রতিষ্ঠান না হয়ে থাকে বা বাচ্চার জন্য না করেন তাহলে এইটা চুজ করাই বেটার হবে। ওকে, আর অনেকেরই আগে থেকে ইউটিউব চ্যানেল খোলা থাকতে পারে, বাট আপনি যদি মনে করেন যে আমি একদমই ফ্রেশ নতুন করে খুলে কাজ শুরু করব একদম নতুন উদ্যমে, তাহলে ঠিক আমার প্রসেসটা আপনারা ফলো করেন। ওকে, সো এখন দেখেন এখানে যে অপশনটা আসছে এখান থেকে বলছে যে এন্টার ইউর নেম। সো আপনি আপনার ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিবেন। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি এনসি টেকনোলজি দিয়ে দিলাম। তারপর লাস্ট নেম অপশনাল, কিছু থাকলে আপনি দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। ওকে, তারপর আপনি যে কাজটা করবেন চ্যানেলের নামটা দেওয়ার পর আপনি নেক্সট অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি জন্ম তারিখটা দিয়ে দিবেন। এখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, আপনি জন্ম তারিখটা হচ্ছে আপনার এনআইডি অনুসারে দিবেন, কারণ পরবর্তীতে কোনো প্রবলেম যদি হয় তাহলে সলভ করতে গেলে আপনাকে কিন্তু এনআইডি কার্ড সাবমিট করতে হবে। সো এই ক্ষেত্রে জন্ম তারিখটা ইম্পর্টেন্ট। আমি জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। জন্ম তারিখ দেওয়ার পর এখান থেকে জেন্ডারটাকে সিলেক্ট করে দিচ্ছি। মেল হলে মেল অথবা অন্য কোনো জেন্ডার থাকলে সেটা দিয়ে দিবেন। দেওয়ার পর হচ্ছে আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ইমেল অ্যাড্রেস চাচ্ছে। সো আপনি এমন একটা ইমেল অ্যাড্রেস দিবেন, এটা জিমেইল লাগবে সেটা কিন্তু কথা না, এমন একটা ইমেল অ্যাড্রেস দিবেন যেটা এর আগে আপনি কখনো জিমেইলে ইউজ করেন নাই বা ইউটিউব চ্যানেল খোলার ক্ষেত্রে ইউজ করেন নাই। ওকে, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ওকে, আমি আমার জিমেইল অ্যাড্রেসটুকু দিয়ে দিলাম। দেখেন এটা হটমেল দিয়ে দিলাম, এটা কিন্তু জিমেইল দেয় নাই, তারপর কোনো সমস্যা নেই। তারপর আমি নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন তারা বলছে যে একটা আমার মেইলে কোড পাঠিয়েছে, জাস্ট এই কোডটা এখানে বসাতে হবে। ওকে, আমি আমার মেইলটাকে ওপেন করে কোডটা নিয়ে নিচ্ছি। ওকে, আমার মেইলে যে কোডটা এসেছিল এটা আমি বসিয়ে দিয়েছি। এখন নেক্সট অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে একটা পাসওয়ার্ড সেট করতে বলছে। ওকে, আমি একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। সেম পাসওয়ার্ডটা আবার কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় বসিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড বসানো শেষ হলে আমি নেক্সট অপশনে ক্লিক করছি। এখন এখান থেকে আমার মেইল অ্যাড্রেসটা এবং চ্যানেলের নামটা কিন্তু দেখাচ্ছে। সো এখন আমি যে কাজটা করবো আবারও নেক্সটে ক্লিক করে দিব। তারপর এখান থেকে প্রাইভেসি এন্ড টার্মস গুলো দেখাচ্ছে, জাস্ট এগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন। পড়ে শেষ হলে আপনারা আই এগ্রিতে ক্লিক করে দিবেন। সো দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু খোলা হয়ে গেল মানে ফিনিশিং হয় নাই, বাট আমরা ইমেলটাতে মূল কাজটা শেষ করে ফেলেছি। এখন আমরা চ্যানেলটা খুলবো। ওকে, আচ্ছা এখন দেখেন এরকম ইন্টারফেসটা চলে আসছে। এখান থেকে আবারও আমরা হচ্ছে ইউ অপশনটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে ক্রিয়েট এ চ্যানেল নামে একটা অপশন রয়েছে, জাস্ট এই ক্রিয়েট এ চ্যানেলে একটা ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে এই যে এনসি টেকনোলজি যেটা দেওয়া রয়েছে এইটাই থাকুক। আর আপনি যদি চান যে না আমি চেঞ্জ করব, তো এখন চেঞ্জ করার সুযোগ আছে। আপনি এখানে ক্লিক করে দিয়ে আপনি কিন্তু এটাকে আপনার মতো করে কাস্টমাইজ বা আপনি চেঞ্জ করতে পারেন। আমি যেহেতু চেঞ্জ করব না, এটাই থাকবে। সো এখান থেকে ক্রিয়েট চ্যানেল এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার সাথে সাথে চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখেন অলরেডি কিন্তু আমাদের চ্যানেলটা ক্রিয়েট করা হয়ে গেল। তার মানে ফাইনালি আমরা ইউটিউবে চ্যানেল খুলে ফেলেছি। ওকে, সো চ্যানেল খোলার সিস্টেমটা অনেকে মনে করতে পারেন খুব ইজি, আসলে ইজি, তবে এটাকে প্রফেশনাল লুক দিতে হবে। কিছু সেটিংস আছে সেগুলো করতে হবে। ভিডিওটা একটু লেন্থি হবে, বাট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখন এই কাজটুকু শেষ হওয়ার পর আমরা চ্যানেলটাকে কাস্টমাইজ করব যাতে একটা প্রফেশনাল লুক আসে। ওকে, প্রফেশনাল চ্যানেল করার অন্য কোনো সিস্টেম নেই, বাট প্রফেশনাল লুক আনতে হবে। লুক আনতে গেলে আমাদেরকে যে কাজটা করতে হবে, উপরের দিকে দেখেন থ্রি লাইন্স রয়েছে, আমি একটু হাইলাইট করে দেখাচ্ছি। এই থ্রি লাইন্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন ডেস্কটপ সাইট নামে যে অপশনটা রয়েছে এটা করে দিবেন। করে দেওয়ার পর এখন এটা ডেস্কটপ সাইডে চলে আসলো। এখন আপনি এটাকে কাস্টমাইজ করবেন। ওকে, চ্যানেল ক্রিয়েট করার পর অনেক কাজ বাকি আছে, চলেন একটা একটা করে আপনাদেরকে দেখাই। প্রথমে আমরা যে কাজটা করব, উপরের দিকে এন বা হচ্ছে প্রোফাইলের যে নামটা থাকবে এইটার উপরে জাস্ট একটা ক্লিক করব। ওকে, ক্লিক করার পর নিচের দিকে সেটিংস নামে একটা অপশন দেখতে পারবো, আমরা একটু জুম করে নিই। ওকে, এই যে দেখেন সেটিংস নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখন এখান থেকে আমাদেরকে কিন্তু বেশ কিছু কাজ করতে হবে। এটাকে আমরা একটু জুম করি। দেখেন চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিচার্স নামে একটা অপশন রয়েছে, দেখেন আমার চ্যানেলের নামের নিচে এখানে একটা ক্লিক করি। ক্লিক করার পর আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে, সো এইখান থেকে দেখেন প্রথমে দেখাচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার্স ইনেবল, তারপর হচ্ছে এখান থেকে ইন্টারমিডিয়েট ফিচার্স, তারপর হচ্ছে অ্যাডভান্স ফিচার্স। ঠিক আছে, এখানে ক্লিক দেওয়ার পর দেখাবে যে আসলে কোন কোন ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করতে হবে, করে এই অপশনগুলো চালু করতে হবে। এটার জন্য হচ্ছে ভেরিফাই ফোন নাম্বার। ঠিক আছে, এখানে ক্লিক দিয়ে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। ঠিক আছে, এটা খুব ইজি আগের মতো, জাস্ট আপনি এখানে ক্লিক দেওয়ার পর ফোন নাম্বার চাইবে, ফোন নাম্বার একটা কোড যাবে, সেটা এখানে বসিয়ে দিলে কিন্তু ভেরিফাই হয়ে যাবে। ওকে, আচ্ছা এইটা করতে পারলে আপনার কি সুবিধা পাবেন সেটা হচ্ছে কাস্টম থাম্বনেল দিতে পারবেন। এখন কিন্তু যদি
আপনি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু কাস্টম থাম্বনেলটা দিতে পারবেন না। এইটা যদি ভেরিফাই করে ফেলেন তাহলে কাস্টম থাম্বনেল দিতে পারবেন, লাইভ স্ট্রিমিং করতে পারবেন, তারপর হচ্ছে লঙ্গার ভিডিও দিতে পারবেন, অর্থাৎ 15 মিনিটের বেশি ভিডিও আপনি কিন্তু দিতে পারবেন। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স এর বৈশিষ্ট্য। তারপরে ফিচারটা হচ্ছে অ্যাডভান্স ফিচার। এখানে যদি ক্লিক দেয় তাহলে এখানে দেখেন এখানে কি কি সুবিধা আছে। অ্যাডভান্স ফিচারের মধ্যে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভিডিও ভেরিফিকেশন করতে হবে, তারপরে হচ্ছে ভ্যালিড আইডি দিতে হবে, তারপর হচ্ছে চ্যানেল হিস্ট্রি। চ্যানেল হিস্ট্রি মানে হচ্ছে আপনি কতদিন চ্যানেলটা চালাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে। ওকে, সো এখান থেকে আপনাকে ভিডিও ভেরিফিকেশনটা অবশ্যই আপনাকে করে দিতে হবে। আর এইটা করলেও কিন্তু আপনার বেশ কিছু সুযোগ সুবিধা কিন্তু আপনারা পাবেন, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওকে, আমি একটু জুম করে বড় করে দিই। অ্যাডভান্স ফিচারটা যদি আপনারা অন করেন তাহলে অ্যাপ্লাইং কন্টেন্ট আইডি ক্লেম, ঠিক আছে, আপনার আইডিটাকে আপনি ক্লেম করার সুযোগ পাচ্ছেন। তারপর হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক পাচ্ছেন ভিডিও ডিসক্রিপশনে, তারপর হচ্ছে এমবেড লাইভ স্ট্রিমিং পাচ্ছেন, তারপরে এখান থেকে হচ্ছে স্ট্রিমিং ডেইলি অপশনটা পাচ্ছেন, ক্রিয়েট মোর শর্টস ডেইলি, অনেক বেশি শর্টস আপনারা আপলোড করতে পারবেন, এই অপশনটা আছে। তারপর এটা হচ্ছে টেস্ট এন্ড কম্পেয়ার ডিফারেন্স থাম্বনেল, মানে হচ্ছে একাধিক থাম্বনেল সেট করতে পারবেন। তারপরটা হচ্ছে আপলোড মোর ভিডিও ডেইলি, মানে তখন অনেক ভিডিও আপলোড করতে সুযোগ আছে আর কি আপনার সেটা করার। তারপর হচ্ছে মনিটাইজেশনের জন্য আবেদন করার সুযোগ আছে যদি এই অ্যাডভান্স ফিচারটা অন করেন। ওকে, এইটা আমরা ফিচার এলিজিবিলিটিতে দেখলাম। এখন যদি আমরা বেসিক ইনফোতে যাই তাহলে এখানে দেখেন কান্ট্রি সিলেক্ট করতে বলছে। এই ক্ষেত্রে আপনি সিলেক্ট করবেন আপনি যে দেশে আছেন সেটা সিলেক্ট করবেন, ঠিক আছে। আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। একসময় বাংলাদেশ সিলেক্ট করা থাকলে মনিটাইজেশন দিত না, বাট এখন দিচ্ছে তারা। তারপর হচ্ছে এখান থেকে কিওয়ার্ডের কথা বলছে, ঠিক আছে। আপনি আপনার চ্যানেলের কিছু কিওয়ার্ড দিয়ে দিবেন। যেমন আমি কিছু কিওয়ার্ড আগে থেকে কপি করে রেখেছিলাম, এগুলোকে জাস্ট একটু পেস্ট করে দিই। দেখেন আমি কিছু কিওয়ার্ড দিয়ে দিলাম চ্যানেলে, দেওয়ার পর এখানে কর্নারে দেখেন সেভ নামে একটা অপশন আছে, আমি সেভ করে দিলাম। তো বেসিক ইনফো থেকে আমরা দেখেন অ্যাডভান্স সেটিংসে চলে গেলাম। সো এখানে আসার পর একটু জুম করে দেখেন এখান থেকে কিছু জিনিস সিলেক্ট করতে বলছে যে আপনি ভিডিওটা আসলে কিডসদের জন্য তৈরি করছেন নাকি কিডস ছাড়া সবার জন্য তৈরি করছেন। সো আমরা যেহেতু কিডস এর জন্য তৈরি করছি না, সো আমরা এই 2 নম্বর অপশনটা সিলেক্ট করে দিব। আর যদি আপনি বাচ্চাদের জন্য কন্টেন্ট তৈরি করে থাকেন তাহলে প্রথমটা সিলেক্ট করবেন, ইয়েস সেট দ্য চ্যানেল এজ মেড ফর কিডস, এটা সিলেক্ট করবেন। ওকে, তারপর অটোমেটিক ক্যাপশন অপশনটুকু যদি আপনি চান যোগ করতে তাহলে এখানে টিক চিহ্নটা তুলে দিবেন। তারপর হচ্ছে ডিসেবল ইন্টারেস্ট বেস অ্যাড, এটা যদি আপনি ডিসেবল করে রাখতে চান ইন্টারেস্ট বেস অ্যাডটা তাহলে এটা আপনি দিতে পারেন, এটা না দিলেই ভালো হয়। তারপর হচ্ছে থার্ড পার্টি ট্রেনিং, এইটাও দরকার নেই আপনার। ওকে, সো এখান থেকে আমরা কিন্তু দেখেন বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিংস, তারপর হচ্ছে ফিউচার এলিজিবিলিটি, এই 3টা অপশন কিন্তু আপনাদেরকে দেখালাম। ওকে, এখন আমরা যখন স্ক্রল করে বাম দিকে চলে আসলাম, এতক্ষণ চ্যানেলে ছিলাম। এখন যদি আমরা জেনারেলে যাই, এখানে দেখেন জেনারেলে বলছে ডিফল্ট ইউনিট, এটা হচ্ছে কারেন্সি ইউএস ডলার রয়েছে, এটা ইউএস ডলারই থাকুক। তারপর হচ্ছে এখান থেকে আপলোড ডিফল্ট, ঠিক আছে। এই আপলোড ডিফল্টে যদি আমরা ক্লিক দেই তাহলে এইটার মানেটা কি দাঁড়ায়, আমি একটু জুম আউট করি তাহলে আপনারা বুঝতে পারবেন। মানে আমরা প্রত্যেকবার যখন কোনো ভিডিও আপলোড করি তখন কিছু টেক্সট আছে যেগুলো কমন আমাদের প্রত্যেকবারই বসাতে হয়। তাহলে এইটা আমরা কিন্তু যদি এখানে দিয়ে রাখি তাহলে সেই টেক্সটগুলো কিন্তু প্রতিবার আমাদের আপলোডের সময় আর দিতে হচ্ছে না। যখন আমরা কোনো একটা ভিডিও আপলোড করতে যাব তখন কিন্তু এটা অটোমেটিক আগে থেকে বসা থাকবে, আমরা একটু কাস্টমাইজ করে দিয়ে দিতে পারবো। অনেক সময় আমরা ডেসক্রিপশন বক্সে আমাদের কিছু পপুলার ভিডিও লিঙ্ক দিয়ে দিই, সেগুলো আপনারা দিয়ে রাখবেন। আর টাইটেলে কিছু একটা কমন জিনিস থাকে, যেমন আমরা হচ্ছে শেষের দিকে আমাদের চ্যানেলের নামটা দিতে চাই, এটা দিয়ে রাখবেন। তাহলে এটা প্রত্যেকবার আর দিতে হচ্ছে না, এমনিতেই চলে আসবে যখন ভিডিও আপলোড শুরু করবেন। তারপর পারমিশনস, এখানে যদি যাই তাহলে দেখেন এখানে পারমিশনসে কিন্তু রোলস দেখাচ্ছে, আর এখন ওনার দেখাচ্ছে একজন এনসি টেকনোলজিকে। ওকে, সো এখান থেকে কিন্তু আমরা ইনভাইট করে আরো অন্যদেরকেও কিন্তু চাইলে আমাদের টিম মেম্বারদেরকে অ্যাড করতে পারবো, তারাও কিন্তু আমাদের একই চ্যানেলে কাজ করতে পারবে। আমরা যদি তাদেরকে অনুমতি দিই তারা ভিডিও আপলোড করতে পারবে, তারা হচ্ছে কমেন্টস করতে পারবে, তারা হচ্ছে সব করতে পারবে যদি আমরা এখানে তাদেরকে পারমিশন দিয়ে দিই। ওকে, যাদের বড় চ্যানেল এটা তাদের জন্য কাজে লাগে অনেক বেশি। তারপরে হচ্ছে কমিউনিটি অপশনস, এইখানে যদি যাই দেখেন এইটা নিয়ে এখন যদি আমি কথা বলতে যাই তাহলে আপনাদের একটু ঝামেলা হয়ে যাবে। আমার মনে হয় যে এটা আরো পরের লেভেলে আমরা আপনাদের সাথে কথা বলবো। ওকে, তারপরে এগ্রিমেন্ট, এটাও এখান থেকে আপাতত দরকার নেই। সো এখন আমরা যে কাজটা করব এখান থেকে জাস্ট সেভ অপশনটা দিয়ে বেরিয়ে যাব। সেভ দিলাম না, এখন চলে আসছি। এখন আমাদের আরো কাজ কিন্তু বাকি আছে। দেখুন এখন এরকম একটা ইন্টারফেস আসছে। সো এখান থেকে আমরা যে কাজটা করব এটাকে আমরা যদি একটু জুম করি তাহলে দেখেন জাস্ট একটা আইকন রয়েছে, এই যে আইকনটা, হ্যাঁ, এখানে যদি ক্লিক দেই তাহলে কিন্তু এখান থেকে আমরা কাস্টমাইজ করার সুযোগ পাচ্ছি। যেমন আমরা আমাদের ব্যানার ইমেজটা দিতে পারছি। আচ্ছা, ব্যানার ইমেজটা দিতে পারছি। এই যদি ব্যানারটা যদি আপনি ভালো করে আগে থেকে কোনো একজন গ্রাফিক্স ডিজাইনারকে দিয়ে করিয়ে নেন আর এটা যদি সুন্দর করে সেট করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের প্রফেশনাল লুক আসবে। সো এই যে আপলোড অপশনে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর এখান থেকে আমার গ্যালারি চলে আসছে। দেখেন আমি আগে থেকে কিন্তু একটা ব্যানার করে রেখেছিলাম, জাস্ট এটার উপর ক্লিক দিয়ে এটা সিলেক্ট করি। এই যে দেখেন আমার ব্যানারটা কিন্তু অলরেডি চলে আসছে। এখন আমি এটাকে একটু ছোট করি, নিচের দিকে দেখেন ডান অপশন আছে, আমি এখানে ক্লিক দিই, আমার কিন্তু ব্যানারটা বসে গেল। এখন কিন্তু প্রোফাইলটা এই যে দেখেন আপলোড অপশন আছে, এখান থেকে ক্লিক
ক্লিক দিয়ে যদি আমি প্রোফাইলটা আগে থেকে একটা ছবি অনেকগুলো আছে, আমি একটা ছবি দিয়ে দিই, অথবা আপনারা কোনো যদি চান যে লোগো দিবেন লোগো দিতে পারেন, ঠিক আছে। আমি এটা দিয়ে দিলাম। এটাকে আপনি চাইলে বড় ছোট কিন্তু করতে পারেন। ওকে, সো আমরা এটাকে দেওয়ার পর ডান করে দিলাম। এখন কিন্তু দেখেন আমাদের প্রোফাইলটাও বসে গেল। তারপর চ্যানেলের নাম চাইলে কাস্টমাইজ করতে পারি। তারপর হচ্ছে হ্যান্ডেল। এখন হ্যান্ডেল তারা ডিফল্টে একটা দিয়ে দিয়েছে, আপনি চাইলে কিন্তু হ্যান্ডেলটা আপনার মতো করে কাস্টমাইজ করার সুযোগ পাচ্ছেন। যেমন এনসি টেকনোলজির পরে তারা একটা দিয়েছে, আমি এনসি টেকনোলজির পরে এটাকে সহজ করার জন্য 1 2 3 দিলাম, ঠিক আছে। দিয়ে দেখি নেয় কিনা। এই যে নিয়েছে, দেখেন পাশে টিক চিহ্ন রয়েছে। তারপর হচ্ছে চ্যানেলের যে এখান থেকে ইউআরএলটা, এইটা এখান থেকে দেখাচ্ছে। আপনাকে যদি কেউ চ্যানেলের নামটা চায় তাহলে কি করবেন, এই ইউআরএলটাই দিবেন। এটা হচ্ছে আপনার চ্যানেলের নাম, তবে এটা কাস্টমাইজ করার সুযোগ পাবেন আরো পরে, ঠিক আছে। এখনই আপনি এটা পাচ্ছেন না, আপাতত এই হ্যান্ডেলটা দিয়ে আপনার চলতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে লিংক, আপনি চাইলে এখানে কিন্তু লিংক অ্যাড করতে পারেন, আর এখান থেকে আপনি ইমেল অ্যাড্রেস আপনি চাইলে অ্যাড করতে পারেন। ওকে, ও ইমেল অ্যাড্রেসের আগে ডিসক্রিপশন তো মাস্ট বি গুরুত্বপূর্ণ চ্যানেলের জন্য। ডিসক্রিপশনটা যত সুন্দর করে লিখবেন আপনার চ্যানেলটা তত বেশি প্রফেশনাল হবে। আমি একটা ডিসক্রিপশন বসিয়ে দিচ্ছি, দেখেন একটা ডিসক্রিপশন আমি আগে থেকে লিখে রেখেছিলাম, জাস্ট এটাকে আমি পেস্ট করে দিলাম। তারপরে হচ্ছে এখান থেকে নিচের দিকে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে কন্ট্যাক্ট ইনফোতে এখান থেকে ইমেল অ্যাড্রেস দিতে বলছে। অর্থাৎ আপনি ইউটিউব চ্যানেল খুলেছেন, বাট কেউ যদি আপনার সাথে কোনো কারণে যোগাযোগ করতে চায় বা স্পন্সরের জন্য, তাহলে একটা ইমেল অ্যাড্রেস অবশ্যই প্রয়োজন হবে, সেই ইমেল অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে ভিডিও ওয়াটারমার্কটা দেখবেন যে যখন আপনারা ভিডিও দেখছেন তখন নিচের দিকে ছোট করে রয়েছে, এটা পিএনজি তে দিলে বেটার হয় আর কি, আপনারা পিএনজি তে দেওয়ার চেষ্টা করবেন। ওকে, এটার সাইজ হচ্ছে 150x50। আমি এইটাকেও আপলোড করি, ঠিক আছে। ক্লিক দিলাম আপলোডে। এই যে দেখেন অলরেডি এটা আমি অ্যাড করে দিয়েছি। এখান থেকে ডিসপ্লে টাইম বলছে ইন্ড অফ ভিডিও, একটা হচ্ছে কাস্টম টাইম, আর একটা হচ্ছে ইন্টার ভিডিও। আমরা সাধারণত ইন্টার ভিডিওটা দিয়ে তারপর হচ্ছে এখান থেকে আমরা এটাকে কনফার্ম করে দিই, চেঞ্জ দিয়ে দিলাম। সো এখন দেখেন এখান থেকে আমরা কিন্তু অনেকটাই কাস্টমাইজেশন করে ফেলেছি। সো এই কাস্টমাইজেশনটুকু সেভ করার জন্য উপর দিকে পাবলিশ নামে একটা অপশন রয়েছে, দেখেন উপরের দিকে পাবলিশ, ঠিক আছে। জাস্ট এই পাবলিশে ছোট করে রয়েছে, এখানে ক্লিক দিয়ে দিচ্ছি। ওকে, অলরেডি এটা কিন্তু সেভ হয়ে গেছে, মানে পাবলিশড হয়ে গেছে আর কি। আচ্ছা, তারপরে কাস্টমাইজেশনের আরো ব্যাপার আছে, সেটা হচ্ছে হোম ট্যাব। এখানে যদি যাই প্রোফাইলের পাশে, তাহলে এইখানেও দেখেন বেশ কিছু অপশন কিন্তু রয়েছে। ওকে, আমরা এইগুলো এখন আর দেখাচ্ছি না, এগুলো খুব বেশি কাজের না। যাই হোক, আপাতত যে বিষয়গুলো আপনাদেরকে দেখালাম সেইগুলো দিয়ে যদি আপনারা চ্যানেলটাকে পরিপূর্ণ করতে পারেন, তাহলে কিন্তু একটা প্রফেশনাল লুক আসবে। ওকে, এই হচ্ছে মূলত বিষয়। আর চ্যানেল খোলার জন্য অনেকেই মনে করেন যে আপনাদের বড় চ্যানেল আপনারা হয়তো কিভাবে খুলেছেন, বা আমি খুললে কি আসলে এটা ওইরকম হবে কিনা, মূলত এইটাই হচ্ছে প্রসেস। এই প্রসেসে আপনার চ্যানেল খুলবেন। তারপরে আরো কিছু কাস্টমাইজেশন আছে, সেটা হয়তো পরের একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো এখন আপনাদের কাজ হচ্ছে প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলা শেষ, এখন ভিডিও আপলোডের পালা। সো এখন আপনারা শর্টস আপলোড করতে পারেন, ভিডিও আপলোড করতে পারেন। ভিডিও আপলোড করার জন্য উপরের দিকে ক্রিয়েট অপশন রয়েছে, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর আপলোড ভিডিও নামে যে অপশনটা রয়েছে, এখানে ক্লিক দিয়ে আপনি কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন। কিন্তু শর্টস এর অপশনটা এখানে আসেনি, কারণ আপনাদেরকে শুরুতেই যে দেখিয়েছিলাম আপনারা হচ্ছে ফোন দিয়ে ভেরিফিকেশন করবেন, সেটা যদি করে নেন তাহলে শর্টসটাও কিন্তু আপনারা আপলোড শুরু করতে পারেন। এই হচ্ছে মূলত প্রসেস। এই প্রসেসে আপনারা ভিডিও আপলোড করেন এবং রেগুলার ভিডিও আপলোড করতে থাকলে একসময় অবশ্যই আপনারা এই চ্যানেলটা অনেক বেশি গ্রো করবে এবং এখান থেকে কিন্তু আপনারা আর্নিং শুরু করতে পারেন। আর কিভাবে আপনারা মনিটাইজেশন অন করবেন সেটার ভিডিও কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেল রয়েছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। গাইস, ভিডিওটা লেন্দি করবো না, এখানে শেষ করবো। আপনাদের সাথে আরো প্রয়োজনীয় ভিডিও নিয়ে দেখা হবে। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।